মায়ের আমার সাথে হাত দুটি জোড় করে বলে, জগন্নাথ মম স্বামী, জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, ভব তুমে, ভাব তুমি, ভব তুমে, ভাব তুমি, ভব তুমে, ভাব তুমি, ভব তুমে। ভাব তুমি। একবারই লীলাটা শুরু করব মধুময় বৃন্দাবন থেকে। আচ্ছা মায়েরা, বাবারা, তোমাদের মধ্যে কেউ বৃন্দাবন গেছো? যদি গেছো একটু হাত তুলতে পারে, যদি যাওয়া আছে। প্রেম সে বলো রাধে রাধে। তবে যারা এখনো ধাম বৃন্দাবন যাওনি, কষ্ট পাবে না মা। যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন, সেই স্থানটি তখন হয়ে যায় নব বৃন্দাবন। চলুন আমরা বৃন্দাবনে যাব। চলে রে আমার মন, উলুধ্বনি দাও মায়েরা। বাবারা বলবেন প্রেম সে বলো রাধে রাধে। একটা কথা বলে দিই মা, মন দিয়ে শোনো। জীবনে যদি পেতে চাও কিছু, এটা মহাজনের কথা, জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় তোমার মাথাটা করো নিচু। উন্নত উচ্চ শিরোপরে যদি চাও উঠিবারে, অগ্রে করো তার মূল আলিঙ্গন। মা, এই যে নিতাই, গৌর, জগন্নাথ, কৃষ্ণ, এই যে বিভিন্ন শ্রী বিগ্রহ, কোনোটা মৃন্ময়, কোনোটা প্রস্তরময়, কোনোটা কাষ্ঠময়, মানে কোনোটা কাঠের তৈরি, কোনোটা পাথরের তৈরি, কোনোটা মাটির তৈরি, এগুলো আমরা তৈরি করি নিজেদের ভাব দিয়ে। শিল্পীরা মানে আমরা তৈরি করি, মানুষেরা তৈরি করে। কিন্তু মা, আমাদের বাড়িতে দুটো দেবতা আছে যারা আমাদিকে তৈরি করেছে। গোড়াটা ধরো, এই দেবতা, হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মাটির, পাথরের, কাঠের দেবতাগুলোকে তৈরি করলাম আমরা, পুজো দিচ্ছি আমরা, সেবা দিচ্ছি আমরা, দুহাত তুলে তাদের নৃত্য করছি আমরা। কিন্তু যে দেবতা দুটি অকৃপণে অজান্তে আমাদেরকে তৈরি করে দিল, কজন তাদের সেবা দিতে পারলাম না। আপনি যতই কীর্তন শুনুন, যতই একাদশী করুন, যতই দ্বাদশী করুন, যতই আপনি মহোৎসব করুন, যা কিছু করুন, যদি পিতামাতার চরণে আপনার শুদ্ধ ভক্তি না থাকে, তাহলে কি হবে জানো মা? এ হাফ ইয়ারলি পরীক্ষা না দিয়ে অ্যানুয়ালের প্রিপারেশন নেওয়া। আমাদের গুরু হচ্ছে তিনটি, মনে রাখো মা, এগুলো প্রচার করবে। আমাদের গুরু হচ্ছে তিন: আদিগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। তাহলে আদিগুরু প্রথমে পিতামাতা। পিতামাতা যতক্ষণ অনুমতি না দেবে, তুমি দীক্ষা পর্যন্ত নিতে পারবে না। কারণ রামকৃষ্ণ ঠাকুরের কাছে যেদিন স্বামী বিবেকানন্দ দীক্ষা নিতে গিয়েছিল, খেপা ঠাকুর বিবেকানন্দকে বলছে দীক্ষা দীক্ষা, বলছে দিয়ে পরে খা। বিবেকানন্দ বলছে কাকে দিয়ে কাকে খাবো? বলছে ওরে বড় হয়েছিস, উপার্জন করতে শিখেছিস, একটু বাবা মাকে দিয়ে পরে খা। এই যে এখানে কীর্তন হচ্ছে, কিছু দিয়ে খা। খুব ভালো লাগছিল, অনেকে আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে দান করছিলেন। আর আমাদের ওখানে যারা কমিটির বাবা কাকারা দাদারা আছেন, তারা প্রচার করছিলেন। এটা খুব ভালো, কারণ মা, বিন্দু বিন্দু মিলেই তো সিন্ধু। সকলের অল্প অল্প দানেই তো এই বড় বড় মহোৎসব হয়। আপনারা এগিয়ে আসেন বলেই তো ওনাদের সাহস থাকে মহোৎসবগুলোর করার। আর দেখুন, ভগবান সব কাজ সকলকে দিয়ে করাবেন। পকেটে টাকা সকলের আছে, কজন ওখানে দিতে পেরেছে? ব্যাগগুলো চেক করুন, অনেক টাকা। কারণ কি? ভগবান নেবে না তো। ওই যে বললাম না, ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, আর ভক্ত না খাওয়াইলে আমার যেমন দুটো ছেলে মা, আমার অনুরাগ কীর্তন করে, ইউটিউবে শুনবেন, অনুরাগ চ্যাটার্জি সার্চ করবেন, দেখবেন, শুনতে পাবেন। একটা অনুভব, এটা কোনো ব্যক্তিগত কথা বলছি না, বোঝানোর জন্য বলছি। তা আমার বড় ছেলে কীর্তন করে বটে, কিন্তু ছোট ছেলেকে আমি সংসারের কাজগুলো করাই, 7-এ পড়ি। তা পরশুদিন যখন বাড়িতে আছি, ছেলেটা বলছে বাবা, ও দাদা কীর্তন করে বলে তোমাকে 2-4 টাকা রোজগার করে এনে দেয়, বলে ওকে তো কিছু বলো না, আমাকে বলে যাও ইলেকট্রিক বিল দিয়ে আই, যায় বাজার করে আই। আমি বলি খোকারে, বাবা মায়েদের 2-3টে 4টে ছেলে মেয়ে হতে পারেও, কিন্তু দেখবি বাবা মা কোনো একটা ছেলে মেয়ের প্রতি বেশি ভরসা করে। ঠিক তেমনি ভগবান হচ্ছেন আমাদের পিতামাতা, আর তার সন্তান হলাম আমরা। আমাদের সকলকে দিয়ে কি সব কাজ হবে মা? সবাই কি দান করতে পারবেন?
পকেটে পয়সা থাকবে তাও পারবেন না, কারণ আপনারটা নেবে না। আর যার নেবে একটা 11 টাকা 1 টাকা দিয়েও আপনি চলে যাবেন। জয় রাধে। কারণ দেখুন, অর্থ যেমন অনর্থের মূল, অর্থ কিন্তু পরমার্থেরও মূল। অর্থটা কোন পথে ব্যবহার করছেন। ধরুন এখানে আপনি 21 টাকা দিয়েছেন, ওটা তো 10 জনের সেবায় লাগছে, এটা পারমার্থিক। আবার অর্থ দিয়ে বাকিটা দেখাচ্ছেন, সেটা আপনার উপর নির্ভর করছে আপনি কোন দিকে করবেন। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद। তাহলে দেখো মা, আদিগুরু হচ্ছে বাবা মা, তারপরে শিক্ষাগুরু, তারপরে দীক্ষাগুরু, তবে তো ভগবত কৃপা হবে। তো চলুন সব গুরুর চরণে প্রণাম জানিয়ে আপনাদের মতন ভক্তমণ্ডলীর চরণধুলি মাথায় নিয়ে